আমার আলী আসগারকে এমন পানি আমি পান করিয়ে এনেছি, আমার আলী আসগার আর কোনদিন পানি চাইবে না। ও আল্লাহ বান্দারা শোনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আলী আসগারকে শহীদদের কাতারে শুইয়ে দিয়ে খোলা ময়দানে একমাত্র আহলে বাইতের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একা জীবিত আছেন। হুজুর যুদ্ধ করতে লেগেছেন, হুজুর যুদ্ধ করতে লাগেন, কচু কাটা করতে লাগেন। বিশ্বাস করো বড় শিক্ষা হলো এটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধ করতে করতে হুজুর আমার নামাজের সময় হয়ে গেছে। হুজুর আমার ওই সময় বলেন, এ উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা শুনে রাখো, আমি ইমাম হুসাইন জানিয়ে দিলাম, আমাকে একটু সুযোগ দাও, সুযোগ দাও। নামাজের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি ইমাম হুসাইন বলছি, যুদ্ধটা কিছু সময়ের জন্য বন্ধ করে দাও। আমি ইমাম হুসাইন বলছি, আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ করে দাও। ও আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দারা শুনে রাখেন, কেউ কেউ বলেছেন যে ইমাম হুসাইন যুদ্ধ চলাকালীনের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ পড়েছিলেন। আবার কেউ কেউ বর্ণনা দিয়েছেন যে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধের সময় বলেছিলেন, তাদের কাছ থেকে সময় নামাজের জন্য চেয়ে নিয়েছিলেন। তারা বললেন না 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 না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার সুযোগ দিলেন না। ও আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দারা শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাদেরকে একেবারে কচু কাটা করতে করতে ইমাম হুসাইন হুজুরের তরবারি চালানো দেখে তারা সব ভয় ফোরাত নদীর কুলকানাটা ছেড়ে দিলেন। ফোরাত নদীর কুলকানা ছেড়ে সব পানিয়ে গেল। ইমাম হুসাইন একা যুদ্ধ করতে করতে পানির পিপাসায় যেন কলিজা কানাটা শুকিয়ে গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফোরাত নদীর কুলে নেমে গেল, আজলা ভরা পানি তুললেন। গায়ের রক্তে ওই পানির উপরে পড়ার কারণে পানিগুলো লাল হয়ে গেল, পানিগুলো লাল হয়ে গেল, রক্তের মতো রাঙা হয়ে গেল। আল্লাহর কোরআন জানিয়েছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য মৃত প্রাণীর গোশত খানা আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়াদ-দামা রক্ত পান করা আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়া লাহমাল খিনজির খিনজিরের গোশত, খিনজিরের মাংসকেও হারাম করে দিলাম। ইমাম হুসাইন আজলা ভরা পানি তুলেছেন, দেগের রক্তে পানি খানা লাল হয়ে গেছে। হুজুর আমার পানি পান করেন নাই, আবার পানি ফেলে দিয়ে আবারও তিনি পানি তুললেন, পানি পান করতে যাবে। ওই সময় পানিটা দেখে আলী আসগারের কথা মনে পড়ে গেল, ওই সময় কাসেমের কথা মনে পড়ে গেল, ওই সময় সাফওয়ান ইবনে কাইয়েনের কথা মনে পড়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শোনেন, ওই সময় আক্কাস বিন আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল যে আমার সঙ্গীরা পানির জন্য, তারা পানির জন্য পাগল হয়ে গেল। এক ফোঁটা ওই বেঈমানেরা এক ফোঁটা পানি দিল না, পানির জন্য তারা শহীদ বরণ করেছে। আমি ইমাম হুসাইন, আমি কি করে পানি পান করি? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, বিশ্বাস করুন, ইমাম হুসাইন হুজুরের সামনে কেউ আসতে পারে না। দূর থেকে ফোরাত নদীর একটা সাইড থেকে আড়ালে আড়ালে একজন কুখ্যাত মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে পিছন দিক থেকে কিছু তীর কানা নিক্ষেপ করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সইতে না পেরে জমিনের উপরে পড়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এবার ওই উবাইদুল্লাহ বিন
জিহাদের মানুষেরা কিছুবার তরবারি চালিয়ে ইমাম হুসাইন হুজুরকে একেবারে ঝাঁঝরা খানা করে দিলেন। ওই সময় বিশ্বাস করুন, এই কুখ্যাত সীমার বলেছিলেন এই একটা সুযোগ আছে, ইমাম হুসাইনের দেখে মাথাটা আলাদা করে দাও। সংগঠিত হয়েছে দুই দল, দুই দিকে নবীর সাহাবীরা ছিল। কারা ছিল? কথা বলে না। যাদের সাথে যাদের যুদ্ধ হয়েছে, এদিকেও কিছু নবীর সাহাবীদের সাপোর্ট ছিল, ওইদিকে কিছু নবীর সাহাবীদের সাপোর্ট ছিল। প্রথম পিরিয়ডে প্রথম উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায়। এখন আপনি বলেন, দুই দিকে দুটো দল থাকলে একদিক হাতজিত হবে তো? হবে না? কথা বলেন, হাতজিত হবে না? তা যিনি হারবেন তার দিকেও সাহাবী আছেন, যিনি জিতবেন তার দিকেও সাহাবী আছেন। তাহলে এই ঘটনা যদি আমি আপনি শুনি, আমাদের মনের ভিতরে সাহাবাদের প্রতি একটা মন্দ চিন্তা আসবে না? আসবে না? কথা বলে না, আসবে না? এই যে এজিদের ব্যাপারটা, এজিদ যে জোর করে রাজতন্ত্র কায়েম করে, আমাদের বর্তমানে এখন কিন্তু রাজতন্ত্রই হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোট হয় না? হয়? কথা বলে না? হয়? একজন বুথে দাঁড়িয়ে থাকে, এইভাবে দাঁড়িয়ে থাকে, তার চেহারা দেখে মানুষ মোটামুটি যদি অন্যদিকে ভোট দিত, চেহারা থেকে ওর জায়গায় ভোট দেয়। বুঝতে পারছেন আমার কথা? একে বলা হয় রাজতন্ত্র। গণতান্ত্রিক মানে কি? কেউ থাকবে না, তুমি তোমার ইচ্ছা মতো যাকে চুজ করলে দেশ দোষ ভালো হবে, যাকে চুজ করলে সমাজ ভালো হবে, যাকে চুজ করলে দুনিয়ার মানুষ শান্তিভাবে বসবাস করতে পারবে, তোমার স্বাধীন, তোমার ইচ্ছায় তুমি তাকে ভোট দাও। এমন ভোট হয়? কথা বলে না? হয়? একজন দাঁড়িয়ে থাকবে, তার দেহ দেখে আসে, আর বিরোধী পার্টির ভোট দেবে না। একে বলা হয় রাজতন্ত্র। কি বলা হয়? একে বলা হয় রাজতন্ত্র। সুতরাং কোন দেশে কোন সময় রাজতন্ত্র কায়েম করা এটা দণ্ডনীয় অপরাধ। কি বলো? দণ্ডনীয় অপরাধ। এখন সেই এজিদ কিন্তু প্রাথমিক অবস্থা, সে যখন খলিফার আসনে বসেছিলেন, সেদিন কিন্তু রাজতন্ত্র কায়েম করেছিল। টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এলাকার বড় বড় লিডারদের কিনেছিল। ভাই, মাথা যদি কেউ কিনে নেয়, মাথা যদি মনে করে কোথায় যাব, তাহলে হাত তো এমনি যাবে না? কথা বলে না? যাবে তো? সুতরাং এজিদ সেদিন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এই হাত পা গুলো কিনেছিল আগে মাথা, জানে মাথা টানলেই কি সব আসবে। এখন কথা হলো, এজিদকে অনেক মানুষ কাফের বলে, অনেক মানুষ তার প্রতি কুধারণা করে, আবার এজিদকে মানুষ মুমিন ইমানদারও বলে। এখন সমস্যা হলো এটাই, এজিদ কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে। কার ছেলে? যার আব্বা ছিলেন কাতিব ওহী, কত নবীর কাছে যত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, ওই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এজিদের বাপ, এই ওহীগুলোকে নিজে নোট করতেন। কি করতেন? নোট করতেন। নবীজি যার ব্যাপারে বিশাল প্রশংসা করেছেন। এখন আপনি বলেন, এখন আপনি এজিদকে খারাপ বলবেন না ভালো বলবেন? বুঝতে পারছেন আপনার ব্যাপারটা কত কঠিন? এই কারবালার ঘটনা এত কঠিন, পরিপূর্ণ যদি আপনারা ইমাম হুসাইন থেকে শোনেন। একদিকে প্রথমত যদি আপনারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে, আর একদিকে আছেন আমিরে মুআবিয়া, দুইজন সাহাবী। দুইজন সাহাবী, এই সাহাবীর দিকে কিছু মানুষ, ওই সাহাবীর দিকে কিছু মানুষ। এখন বলেন, শুরুয়াত কিন্তু এখান থেকে, মানে আলোচনা করতে গেলেই কিন্তু সাহাবীদের ব্যাপারে অনেক রকম মানে কুচিন্তা আসবে। কি আসবে? কথা বলে না? কুচিন্তা আসবে। অপরদিকে নবীজি বলেছেন, সাহাবীদের ব্যাপারে কুচিন্তা আসলে ইমানের খাতরা হবে। কি হবে? ইমানের খাতরা হবে। নবীজি বলেছেন যে কাল আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আসমানের নক্ষত্রের ন্যায়। কিসের ন্যায়? আসমানের নক্ষত্রের ন্যায়। এখানে কিন্তু নবীজি কোনো সাহাবীকে নির্দিষ্ট করে বলেন নাই যে আমার এই সাহাবীটাই নক্ষত্র, বলেছেন না। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ নবী বলেন কাল আসহাবি কান নুজুম, আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা হলো আসমানের নক্ষত্র নাই। জোরে বলে, আরো জোরে বলে।
সব সাহাবীরা আসমানের নক্ষত্রের নাই, তারা প্রত্যেকের নিজের আলোয় আলোকিত, তারা প্রত্যেকে আমার নবীর আলোয় আলোকিত। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, আল্লাহ নবী বললেন এই হাদিসের দ্বিতীয়বারে আল্লাহ নবী বলেন, দ্বিতীয় অংশে নবী বলেন, আল্লাহ নবী বলেন বিআইহি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, কেউ যদি আমার অসংখ্য সাহাবার ভিতর থেকে একজন সাহাবীকে যদি অনুসরণ করে, আমার সাহাবীর কর্মগুলো যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম ইহতাদাইতুম, নিশ্চিত সে হিদায়াত পেয়ে যাবে। আরো জোরে বলে, কেউ যদি আমার অসংখ্য সাহাবীর ভিতর থেকে যে কোনো একজন সাহাবী তার কর্মটা, তার চলাফেরা, তার উঠা বসা, তার ব্যবসা বাণিজ্য, তার আদান প্রদান, তার সাংসারিক, তার পারিবারিক জীবনটা যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, আমি নবীজি বলছি ইহতাদাইতুম, সে সঠিক রাস্তায় পেয়ে যাবে। একবার জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, এবার আপনারা বলেন, তাহলে সাহাবীদের ব্যাপারে মন্দ চিন্তা করা যাবে? মন্দ চিন্তা করা যাবে না। আর আশা করি 100% কারবালার ঘটনা শুনলে সাধারণ মানুষ বুঝবেই না, সাধারণ মানুষ বুঝবেন না আপনারা, বরঞ্চ পরিশেষে আপনাদের চিন্তা এটাই আসবে সাহাবীরা এরকম ছিল। কি বুঝলেন? এসিআর এমন একটা গরম জিনিস না, ছেলে তার বাপের ছাড়ে না, ছেলে তার বাপের ছাড়ে না, চিয়ার দরকার। বুঝলেন? বর্তমান সমাজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, কারবালার অনেক ঘটনা। তবে কারবালা থেকে 3টে শিক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। কয়টা শিক্ষা? 3টে শিক্ষা। এক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় গিয়েছিলেন না কুফার মানুষ তাকে দাওয়াত করেছিলেন? কথা বলে না। তিনি তো নিজে নিজে যায়নি, তাকে দাওয়াত করেছেন। দাওয়াত পাওয়ার পরেই তিনি কুফায় গিয়েছিলেন। কিন্তু কুফায় যাওয়ার পরে যখন দেখলেন পরিস্থিতি একেবারে খুব জটালো, খুব ঘোলা ব্যাপার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সব আমার শত্রু, এরা সব আমার শত্রু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কুফার ময়দানে যাচ্ছেন, এর আগে অনেক লম্বা কথা, আমি একেবারে 3টে ব্যাপার আমি বলছি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদল হোর বাহিনী, সে বাহিনীর সর্দার ছিলেন হোর ইবনে ইয়াজিদ, সে দলমল নিয়ে চলে আসলো। জায়গাটা ছিল সাবিয়া নামক জায়গা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু গেড়েছেন। ঠিক দুপুরের সময় প্রখর রোদ্দুর, এত তাপ, হোর বাহিনী সব ইমাম হুসাইন হুজুরদের সামনে চলে আসলো। এখন ইমাম হুসাইন হুজুর তো মনে করছেন হয়তো আমার তাবু সব মেরে ফেলবে। এখন সাথে সাথেই হোর বাহিনী এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুটাকে ঘিরে ফেললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইয়াজিদের মানুষেরা শোনো, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি। কি আসিনি? যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ করার মানসিকতাও আমাদের নাই। আমি তোমাদের কাছে এসেছি, তোমরাই তো আমাকে দাওয়াত করেছো তাই এসেছি, দাওয়াত করেছো তাই এসেছি, না হলে আসতাম না, আসার ইচ্ছা আমার ছিল না। এখন মেন কথা হলো এটাই, সেই সময়টা ছিল দুপুর মধ্যাহ্নের সময়, প্রখর রোদ, হোর বাহিনীদের একেবারে পানি পিপাসায় তাদের চেহারাগুলো সব শুকিয়ে গেছে, পিপাসায় তাদের কলিজা যেন ফেটে যায়। ইমাম হুসাইন হুজুরদের কাছে যতটুকু পানি ছিল, তিনি হোর বাহিনীদেরকে বললেন, হে হোর বাহিনীরা শোনো, তোমরা খুব পানি পিপাসায় কষ্ট পাচ্ছ, তোমরা এখানে বসো, আমার আহলে বাইতরা তোমাদেরকে পানি পান করাবে। একবার জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা নিলেন? তারা বিরোধী, তারা শত্রু, তারপরেও তারা যে পানি পিপাসায় কষ্ট পাচ্ছে, আহলে বাইতের ভালোবাসা দেখো। আহলে বাইতরা পারত তো তাদের সাথে শত্রুতার সাথে পোষণ করা, যে তোমরা পানি পিপাসায় মরে যাও, তিনি করেন নাই। পানি নিয়ে তাদেরকে পান করিয়েছেন, সবাইকে পান করিয়েছেন। জোহরের নামাজের সময় হলো,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, ভাই এক কাজ করো, যা হয় পরে হবে, আগে জোহরের সময় মহান মালিকের হুকুমটা আদায় করে নে, এসো একসাথে নামাজ পড়ি, এসো একসাথে নামাজ আদায় করি। বিশ্বাস করেন সেদিন শত্রু বাহিনীকে নিজের মুক্তাদি করে ইমাম হুসাইন হুজুর সাবিয়া নামক ময়দানে তিনি সেদিন জোহরের নামাজের ইমামতি করেছিলেন। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই প্রথম শিক্ষা হলো শত্রুদের সাথেও তিনি ভালো ব্যবহার করেছেন। আর আজ বর্তমান সমাজে ভাই ভাইয়ের সাথে সামান্য কোনো একদিন একটু মনোমালিন্য হলে সেই ভাইয়ের সাথে 20 বছর কথা হয় না, এরকম আছে না নাই? কথা বলে না। আরো সেই ভাই রাগ ফুটিয়ে দিল কবে জানেন? ওই ভাই মেয়ের যখন বিয়ে হবে, ভাই আমার মেয়ের বিয়ে, সেদিন বাড়ি আলাদা করে লোক দেখিয়ে দেখে বড় হাঁড়িতে রান্না বসায়। কি বসায়? তারপরে লোককে দেখায়, এই দেখো ওর সাথে আমার বিশাল শত্রু। ভালো মানুষের পরিচয়, রাগারাগি আছে, অশান্তি আছে, সব ঠিক আছে, তবে আমার ভাইয়ের মেয়ে যা, আমার নিজের মেয়েও এক কথা বলে না, আমার নিজের মেয়েও তাই। আজ বর্তমান সমাজে কে হয় তা না করে মানে লোক দেখাই, দেখো আমার ভাইয়ের সাথে কত শত্রু। তাহলে তারা প্রকৃত জান নিতে এসছে, হত্যা করতে এসছে, সেই সময়ও নিজেদের পান করা পানিটাও তাদের পান করিয়ে তাদের জীবনের পিপাসাটা নিবারণ করেছেন। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন পরিস্থিতিতে তাদের সবার হাতে তরবারি, ইমাম হুসাইন হুজুরদেরকে মারবেন, সেই পিরিয়ডে জোহরের সময় সালাতের সময় এসছে, জোহরের সালাত তিনি কাজা করেন নাই, মিস করেন নাই, সেদিন কিন্তু জোহরের সালাত বা জামাত আদায় করেছেন। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই, আর আজকে আমরা কোনো ব্যাপার না, এবার বলবো সব ছোট করে বলে দেই। এখন ব্যাপারটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ তাদের সাথে পড়লেন। আসরের নামাজ আদায় করার পরে তিনি এবার সেখান থেকে কুফার জমিন ছাড় মানে কুফার দিকে যাবেন, কিন্তু হুর বিন ইয়াজিদ বললেন, আপনাকে কুফায় যেতে দেব না। কোথায় যেতে দেব না? কুফায় যেতে দেব না। তখন ইমাম হুসাইন বললেন, আমাকে যদি কুফায় যেতে না দাও, তাহলে আমাকে অন্তত একটা মুসলিম রাষ্ট্রের দিকে যেতে দাও। কোন দিকে? মুসলিম রাষ্ট্রের দিকে আমাকে যেতে দাও। তখন হরবি নেজিদ বললে, আচ্ছা তাহলে এটা ভালো জিনিস, আপনি যদি কুফায় না যান অন্যদিকে যান, সমস্যা নেই, তবে আমরা আপনার পিছু পিছু নেব। কেন? আপনি যদি অন্যদিকে চলে যান তাহলে আমার চাকরি চলে যাবে, আমার চাকরি চলে যাবে। এখন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সে সাবিয়া নামক জায়গা ছেড়ে আস্তে আস্তে যেতে যেতে তিনি এবার যাচ্ছেন মিনওয়া নামক জায়গাতে। লম্বা সফর করে মিনওয়া নামক জায়গায় তাবু গেড়েছেন। তাবু গড়ার পরে সেখানে একটা লোক এসে হাজির, পত্রবাহক এসে হাজির। চিঠিতে লেখা আছে, এই হরবি নাজিদ, হরবি নাজিদ, এক কাজ করো, তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার লোকদেরকে, তার সৈন্যদের, তার পরিবারদেরকে এমন একটা সংকটময় জায়গাতে তোমরা তাবু গাড়তে বাধ্য করো, সেখানে যেন না পানি পায়, না কারো সাহায্য পায়, না কারো সহযোগিতা পায়। এখন এই পিছনে যেতে 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 ঠিক ফজরের সময়, কোন সময়? ফজরের সময় তারা একটা স্থানে পৌঁছালো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার হুসাইন আকর নামক জায়গাতে, কোন জায়গায়? আকর নামক জায়গা, যে জায়গাটাকে বলা হয় কারবালার ময়দান, ফোরাত নদীর অনুকূল, সেই জায়গাটাকে আকর বলা হয়। নবীজি আগেই বলেছিলেন আমার ইমাম হুসাইনকে নির্মম ভাবে তারা অত্যাচার করবে আকর নামক জায়গাতে। ঠিক ফজরের সন্নিকট, ফজরের সন্নিকট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আকরের ওই আকরের স্থানের কাছাকাছি পৌঁছে গেল। ঠিক জায়গার নাম কেউ বলতে পারে না এটা কোন জায়গা। হ্যাঁ, ইরাকের দিকে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন হুজুর দুইজন মানুষ ভোরের বেলা তারা ছাগলের মানে বকরির মেষের পাল, এসব পালগুলো, উটের পালগুলো চড়াতে চড়াতে গান গাইতে গাইতে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করলো, ভাই দাঁড়াও, ও পথিক ভাই দাঁড়াও, এই জায়গাটার নাম কি জানো? এটা বলো না। তারা তখন বললেন যে এই জায়গাটার নাম হলো আকড়। কি বলুন? আকড়, যেটাকে কারবালা বলা হয়। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পেরেছেন আমার নবীর, আমার নানাজানের ভবিষ্যৎবাণী, আমার তাবু এখানেই হবে। কোথায় হবে? এখানেই হবে। তবে আকড় জায়গাটা শুনেই তিনি আতঙ্কিত হয়ে গেল যে আমার জীবনের নিষ্পত্তি ঘটবে এই আকড়ে। তবে তিনি কারোর সঙ্গে বললেন না। ফজরের সময় তিনি তাবু গাড়লেন। তবে
সমস্যা হলো তার আগে থেকেই এজিদ কি করলেন, এজিদের লোক, এজিদের অ্যাসিস্ট্যান্ট তথা কুফা এবং বসরা দুইটার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ। সে কি করলেন, এই ওমর বিন সাদকে বললেন চলে যাও 4000 মানুষ নিয়ে তুমি অগ্রিম ফরাত নদীর কুলটা তুমি পুরো ঘিরে রাখো, কোন রকম যেন হুসাইনের পরিবার ফরাত নদীর পানি পান করতে না পারে। কি না পারে? ফরাত নদীর পানি পান করতে না পারে। এখন ওমর বিন সাদ এসে প্রথমত তিনি ফরাত নদীর কুল আগে বন্দী করেন নাই, এসে ইমাম হুসাইন হুজুরের কাছে এসেছেন। হুজুর আপনি কি করতে এসেছেন, মদিনা থেকে কি করতে এসেছেন? তখন ইমাম হুসাইন হুজুর বললেন যে দেখো আমি এখানে এসেছি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য নয়, কারোর সাথে অশান্তি করার জন্য নয়, আমি এসেছি কুফার মানুষ আমাকে দাওয়াত করেছে তাই এসেছি। এখন যদি তোমাদের মনে ভালো না লাগে আমাকে ছেড়ে দাও, আমি মদিনা ফিরে যাচ্ছি। এখন সাথে সাথে ওমর বিন সাদ খুব খুশি হয়ে গেল, কেন ওমর বিন সাদের ইচ্ছা ছিল না আহলে বাইতদের সাথে ঝগড়া করা, ঝামেলা করা, ইচ্ছা তার ছিল না। সাথে সাথে চিঠি লিখলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যে হুজুর হুসাইন বলছেন আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা মদিনা ফিরে যাব। হুজুর মদিনায় ফিরে যাব, হুজুর আপনি চিঠি প্রত্যুত্তর কিছু লিখে দেন, যে ফয়সালা দেবেন আমি সেই ফয়সালা হুসাইনকে বলে দেব। এখন তিনি ওই চিঠিটার প্রতি উত্তরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তথা বসরা এবং কুফার যিনি মুখ্যমন্ত্রী তিনি লিখছেন যে আগে হুসাইনকে বলে এবং তার পরিবারদেরকে বলো আগে এজিদের সমর্থন করতে। কি করতে? এজিদের আগে এজিদ যে খলিফাকে খলিফা মেনে নিতে বলো, যদি মেনে নেয় তারপরে চিন্তা ভাবনা করব হুসাইনকে মদিনায় পাঠাবো কি না পাঠাবো। দ্বিতীয় নম্বর শর্ত চিঠিতে লিখেছেন যে দ্বিতীয় নম্বর শর্ত ফরাত নদীর কুল যেন ফাঁকা না হয়, ফরাত নদীর কুল ফাঁকা না হয়। এখন অনেক কথা আমি একেবারে সংক্ষেপে বলছি। ফরাত নদীর পানি বিশ্বাস করুন, হ্যাঁ ফরাত নদীর কুলটা 500 মানুষ দিয়ে ঘিরে রেখেছেন, হুসাইন হুজুরদেরকে পানি পান করতে দেয় না। এখন ফজরের সময় তারা নামাজ পড়বেন, পানি নাই, কাফেলার মানুষগুলো পানির জন্য কষ্ট পাচ্ছেন, পানি দেয় না। আজকে আপনারা দেখেন এখানে সেখানে পানি আছে, কুকুর খায়, বিড়াল খায়, এসব পানি কুকুরের পানিগুলো আমরা ভর্তি করছি না, আল্লাহ আসমান থেকে দিচ্ছেন ভর্তি হচ্ছে। এখন এই পানি যদি কুকুর বিড়াল খায় আমরা বারণ করতে পারবো? তাহলে এই পানি কুকুর পান করছে, বিড়াল পান করছে, সব প্রাণী পান করছে, আর এই পানি পান করতে দেয় না। নবীর শ্রেষ্ঠ পরিবার, নবীর পরিবারদেরকে পানি পান করতে নিষেধ করছেন, বাধা দিচ্ছেন। ভাই এর মতো আর দুঃখজনক ঘটনার কিছু আছে? আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দারা শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলেন এই যে লোকেরা হে ওমর বিন সাদ শোনো যে আল্লাহ রহমতের বাণী, আল্লাহ দয়ার বাণী, কুকুর খায়, বিড়াল খায়, পৃথিবীর সব সৃষ্টিজীবীরা খায়, তাদের দ্বারা সমস্যা হয় না, আল্লাহর পানি কমে না। আজ আমরা গোলাম নবীর পরিবার, আজ তোমরা আমাদের পানি দাও না। এই যে লোকেরা শুনে রাখো, তোমরা কি জানো না, জানো না নবীর পরিবারের সাথে খারাপ ব্যবহার করলে, খারাপ আচরণ করলে দুনিয়ায় তোমরা লাঞ্ছিত হবে, পরকালে তোমরা ধ্বংস হবে। তোমরা জানো না নবীর পরিবারদের সাথে খারাপ ব্যবহার করলে দুনিয়া তোমাদের ধ্বংস হবে, পরকাল তোমাদের শেষ হয়ে যাবে। তোমরা এটা জেনেও নবীর পরিবারদের সাথে খারাপ ব্যবহার করছো, পানি দিচ্ছ না। বিশ্বাস করেন তারপরেও যেহেতু চাকরি, ওমর বিন সাদ যে পদে বসে রয়েছে, এখন যদি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কথা না শুনে সাথে সাথে ওই পদ থেকে বরখাস্ত করবে, সে কি করবে? পদলোভী হয়ে বাধ্য হয়ে হুসাইন হুজুরের কোন কথা সে শুনে। তখন আহলে বাইতদের ভিতরে আক্কাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন, ইমাম হুসাইন বললেন এদের সোজা আঙুলে ঘি উঠবে না, এরা সোজা আঙুলে ঘি উঠবে না, চলে যাও। 30 জন অশ্বরোহী, 20 জন পদাতিক পায়ে হেঁটে হেঁটে জি আহলে বাইতদের দল থেকে 50 জন মানুষ গেলেন, আর ফরাত নদীর কুলটা ঘিরে রেখেছেন 500 মানুষ। 500 মানুষ, 500 মানুষ। তবে এই 50 জন মানুষের ভিতরে ইমানি জজবা তো ছিল, 50 জন মানুষের কারবালার ময়দানে দেখে 500 মানুষ ফরাত নদীর কুল ছেড়ে পালিয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ।
বিশ্বাস করুন সেই দিন একেবারে নিরাপদভাবে আক্কাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার দলবলেরা মস্ত ভরে একেবারে অত্যন্ত অনেক পানি নিয়ে তারা সব নিজের তাঁবুতে চলে এসেছেন। এখন কথা হলো এটাই, রাত গভীর হয়েছে, পরের দিন চলে গেল রাতের বেলা। এটা পরামর্শ বৈঠকে বসেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর ওমর বিন সাদ বৈঠক করছেন। হুসাইন হুজুর বলছেন, ভাই ওমর, তোমাদের সাথে যুদ্ধ করার আমার কোনো ইচ্ছা নেই, কোনো ইচ্ছা নেই। আমি তিনটি প্রস্তাব দিই। কয়টা প্রস্তাব? তিনটে প্রস্তাব দিই। প্রস্তাব তিনটে মেনে না, যে কোনো একটা মেনে না, তাহলে যুদ্ধ হবে না। তিনি প্রথম প্রস্তাব দিয়েছিলেন। কি প্রস্তাব? আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা শুনে রাখে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার প্রথম প্রস্তাব দিয়েছিলেন। এই জিদের লোকেরা শুনে রাখো, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, প্রথম প্রস্তাব হলো আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে যেতে দাও। কি প্রস্তাব? যদি কুফায় যাচ্ছি তোমাদের ভালো লাগছে না, বা আমি খলিফার আসনে বসবো তোমরা না চাও, তাহলে প্রথম প্রস্তাব আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফিরে যেতে দাও, সেখানে ফিরে যেতে দাও। এক নাম্বার প্রস্তাব। দুই নাম্বার প্রস্তাব দিলে যদি তাও না হয়, তাহলে এক কাজ করো, আমাকে পাঠাও এজিদের কাছে সরাসরি, আমি এজিদের সাথে সরাসরি কথা বলি, যিনি এখন বর্তমান খলিফা, তার কাছে যাই, তার সাথে সরাসরি কথা বলি, পরামর্শ করি, যেটা করলে দেশ দশের ভালো হয় সেটা করবে ইনশাল্লাহ। কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার লোকেরা চিন্তা ভাবনা করছে, এরা যদি সরাসরি পাঠাই, দেখা যাচ্ছে তো এ ঠিক ছলে গলে একটা কিছু করে ফেলবে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন না, এর সাথে এই যদি দেখা করতে দিলে হবে না। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলেন। তৃতীয় প্রস্তাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যদি এজিদের সাথে দেখা করতেই না দাও, মদিনায় যদি আমাদের ফিরে যেতে না দাও, তৃতীয় প্রস্তাব অন্তত আমাদেরকে একটা মুসলিম কান্ট্রির দিকে আমাদের যেতে দাও, মুসলিম কান্ট্রির দিকে যেতে দাও। আমরা সেই মুসলিম কান্ট্রি থেকে মুসলিম দেশে গিয়ে তাদের মতো করে আমরা জীবন যাপন করব। আমার এই পদেরও দরকার নাই, যুদ্ধ করারও কোনো দরকার নাই। এখন ওমর বিন সাদ এই পত্রটা পেয়ে, প্রস্তাব পেয়ে খুশি হয়ে পত্রটা পাঠিয়ে দিলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠিটা দেখে খুব খুশি হয়ে গেল, সেও চিঠি দেখে খুশি। তবে সেই মাজলিসে বসেছিল যে কুখ্যাত কাফের, সেই সীমার, কি বলছিল? সেই সীমার ওবাইদুল্লাহ বিন জিয়াদ দিকে তাকাচ্ছে আর ভাবছে যে ওবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠিটা দেখে না খুব দুর্বল হয়ে যাচ্ছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করেছিলেন এই তিনটের ভিতরে যে কোনো একটা প্রস্তাব সে মেনে নেবে। কিন্তু সীমার তখন বলছেন, হুজুর আমার মনে হচ্ছে না আপনি চিঠিটা পেয়ে খুব দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি জানেন না বলছে বাঘের বাচ্চা। কি বলছে? হুসাইন হলো বাঘের বাচ্চা, ওকে যদি এখন ও আপনার কাছে বারবার চিঠি পাঠাচ্ছে কেন জানেন? আপনি চিঠি পেয়ে দুর্বল হয়ে যাবেন। ও চাচ্ছে একটু সুযোগ পাবার, যত লম্বা সুযোগ পাবে, সুযোগ পেয়ে যখন সুযোগ একেবারে হাতে এসে যাবে, ও সেদিন কিন্তু আপনাকে নাস্তানাবুদ করে দেবে। সুতরাং ওকে সুযোগ দেন না, আপনি যখন সুযোগ পেয়েছেন আপনি হুসাইন সহ হোসেনের পরিবারকে পুরো ধূলিসাৎ করে দেন। কে বলে? সীমার। কেউ যুদ্ধের দিকে যেতে চাইছিল না, সেই কুখ্যাত সীমার। সে বললেন, হুজুর ও করো না, হুসাইনকে যখন হাতে পেয়েছে ওকে ছেড়ো না, ও বাঘের বাচ্চা, সুযোগ যদি একবার পেয়েছে ও আপনার সৈন্যদেরকে নাস্তানাবুদ করে দেবে। এখন যেই কথাটা শুনেছেন যে আমার পদ থেকে সরিয়ে হোসেন হাতে বসে পড়বে, পদলোভী হয়ে ঠিক সেই চিঠির প্রতি উত্তরে লিখলেন যে ওমর বিন সাদ, তুমি আমাকে বারবার চিঠি পাঠিয়ে তুমি আমাকে দুর্বল করতে চাইছো, আমি তোমাকে হুকুম করছি এক্ষুনি হুসাইনের দলের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো। কি করো? যুদ্ধ ঘোষণা করো। আর হুসাইনের পরিবারের সাথে তোমরা কি ব্যবহার করছো সেটা দেখার জন্য আমি গুপ্তচর হিসাবে আমি এই সীমারকে পাঠালাম। শুধু সীমার দেখবে, সীমার কি করছে, তোমরা কি করো, সীমা শুধু দেখবে। এখন বলো, বাদশার পক্ষ থেকে কেউ যদি গুপ্তচর হিসাবে আসার আমি জানতে পারি, তাহলে তার সামনে আর কোন রকম বাদশার বিরুদ্ধে কাজ হবে? আমার কথা বলে না। আমি আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কাজ করতে পারবো না। ঘটনাক্রমে ভাই অনেক লম্বা কথা, ইয়াউমুল আশুরা দিবসে দিনের বেলা যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে আহলে বাইতরা এক একজন মানুষ ইমানদারেরা
উবাইদুল্লাহ বিন জিয়াদের মানুষের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আহলে বাইতদের সমস্ত মানুষগুলো কম বেশি যারাই যুদ্ধ করতে নেমেছিল, কিছু শিশু কিছু মহিলা বাদ দিয়ে সবাই একে একে শহীদ হয়ে গেল। পরিশেষে ছোট্ট একটা বাচ্চা ইমাম হুসাইন হুজুরের যে সদ্যজাত শিশু আলী আসগার, জানেন এরকম হাতের উপরে তুলে আলী আসগারকে দেখিয়ে দেখিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেদের বলছেন, হে ইয়াজিদের মানুষেরা, হে ওবাইদুল্লাহ বিন জিয়াদের মানুষেরা, একটুখানি পানি দাও, আমাদের পানি দাও, যে পানির জন্য আমার তাবুর মানুষেরা পাগল হয়ে যাচ্ছে, ওরা মরে যাবে। আমার সাথে তোমাদের শত্রু, আমার বাচ্চার সাথে তোমাদের কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই। বিশ্বাস করেন, তারপরেও তাদের দয়া মায়া হলো না। তাদের এমন ভাবে তারা পদলবী হয়ে গেল, তারা সরকারের এমন পাচাটা হয়ে গেল, তারা আহলে বাইতদের প্রতি এই ব্যবহার করতে পিছপা হলো না। একজন দূর থেকে তীর মারলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে আলী আসগারের একেবারে কপালে তীরখানাটা বেঁধে গেল, এফোড় ওফোড় হয়ে গেল। আলী আসগারের রক্তে সারা দেহটা ইমাম হুসাইন হুজুরের লাল হয়ে গেল। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার স্ত্রী শহরবানুকে বলেছিলেন, আয় আমার বিবি শহরবানু, শুনে রাখো, তোমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমার বেটা আলী আসগারকে জনমের মতো পানি পান করিয়ে এনেছি। ও আমার বিবি শহরবানু, শুনে রাখো, আমার আলী আসগারকে এমন পানি আমি পান করিয়ে এনেছি, আমার আলী আসগার আর কোনদিন পানি চাইবে না। ও আল্লাহর বান্দারা, শুনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আলী আসগারকে শহীদদের কাতারে শুইয়ে দিয়ে খোলা ময়দানে একমাত্র আহলে বাইতদের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একা জীবিত আছেন। হুজুর যুদ্ধ করতে লেগেছেন, হুজুর যুদ্ধ করতে লাগেন, কচু কাটা করতে লাগেন। বিশ্বাস করো, বড় শিক্ষা হলো এটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধ করতে করতে হুজুর আমার নামাজের সময় হয়ে গেছে। হুজুর আমার ওই সময় বলেন, এ উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা, শুনে রাখো, আমি ইমাম হুসাইন জানিয়ে দিলাম, আমাকে একটু সুযোগ দাও, সুযোগ দাও, নামাজের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি ইমাম হুসাইন বলছি, যুদ্ধটা কিছু সময়ের জন্য বন্ধ করে দাও। আমি ইমাম হুসাইন বলছি, আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ করে দাও। ও আল্লাহ, আল্লাহ, আল্লাহর বান্দারা, শুনে রাখেন, কেউ কেউ বলেছেন যে ইমাম হুসাইন যুদ্ধ চলাকালীনের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ পড়েছিলেন। আবার কেউ কেউ বর্ণনা দিয়েছেন যে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধের সময় বলেছিলেন, তাদেরকে কাছ থেকে সময় নামাজের জন্য চেয়ে নিয়েছিলেন। তারা বললেন, না 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 না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার সুযোগ দিলেন না। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা, শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাদেরকে একেবারে কচু কাটা করতে করতে ইমাম হুসাইন হুজুরের তরবারি চালানো দেখে তারা সব ভয় ফোরাত নদীর কুলখানাটা ছেড়ে দিলেন। ফোরাত নদীর কুলখানা ছেড়ে সব পানিয়ে গেল। ইমাম হুসাইন একা যুদ্ধ করতে করতে পানির পিপাসায় যেন কলিজা কানাটা শুকিয়ে গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফোরাত নদীর কুলে নেমে গেল, আজলা বড় পানি তুললেন। গায়ের রক্তে ওই পানির উপরে পড়ার কারণে পানিগুলো লাল হয়ে গেল, পানিগুলো লাল হয়ে গেল, রক্তের মতো রাঙা হয়ে গেল। আল্লাহর কোরআন জানিয়েছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের জন্য মৃত প্রাণীর গোশতখানা আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়াদ-দামা, রক্ত পান করা আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়া লাহমাল খিনজির, খিনজিরের গোশত, খিনজিরের মাংসকেও হারাম করে দিলাম। ইমাম হুসাইন
আজরা ভরা পানি তুলেছেন, দেগের রক্তে পানি খানা লাল হয়ে গেছে। হুজুর আমার পানি পান করেন নাই, আবার পানি ফেলে দিয়ে আবারও তিনি পানি তুললেন, পানি পান করতে যাবে। ওই সময় পানিটা দেখে আলী আসগারের কথা মনে পড়ে গেল, ওই সময় কাসেমের কথা মনে পড়ে গেল, ওই সময় সাফওয়ান ইবনে কাইয়েনের কথা মনে পড়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শোনেন, ওই সময় আকাশ বিন আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল যে আমার সঙ্গীরা পানির জন্য, তারা পানির জন্য পাগল হয়ে গেল। এক ফোঁটা ওই বেঈমানেরা এক ফোঁটা পানি দিল না, পানির জন্য তারা শহীদ বরণ করেছে। আমি ইমাম হুসাইন, আমি কি করে পানি পান করি? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, বিশ্বাস করুন ইমাম হুসাইন হুজুরের সামনে কেউ আসতে পারে না। দূর থেকে ফোরাত নদীর একটা সাইড থেকে আড়ালে আড়ালে একজন কুখ্যাত মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে পিছন দিক থেকে কিছু তীর কানানি কে করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সইতে না পেরে জমিনের উপরে পড়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এবার ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের মানুষেরা কিছুবার তরবারি চালিয়ে চালিয়ে ইমাম হুসাইন হুজুরকে একেবারে ঝাঁঝরা খানা করে দিলেন। ওই সময় বিশ্বাস করুন এই কুখ্যাত সীমার বলেছিলেন এই একটা সুযোগ আছে, ওই একটা সুযোগ আছে, ইমাম হুসাইনের দেখে দেখে মাথাটা আলাদা করে দাও। একটা সুযোগ, দুর্বল হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে, ওর আর ক্ষমতা নেই, তবে ওকে যদি সুযোগ দাও, ছেড়ে দাও, ওকে দুইটা আবার আক্রমণ করবে, সুতরাং এই সুযোগ দেখে থেকে মাথাটা আলাদা করে দাও। তবে এতক্ষণ তীর মাপছিল, তরবারি চালাচ্ছিল, এই কাজ ওরা করতে পারছিল, তবে ইমাম হুসাইনের দেখে থেকে মাথা আলাদা করবে এই ক্ষমতা কারোর হচ্ছিল না, এই ক্ষমতা কারোর হচ্ছিল না, এই কাজ কেউ করতে চাইছিল না। কিতাব এসছে সীমার না সেদিন কারবালার মহাপ্রান্তে খুব গালাগালি করছিল, খুব নোংরা ভাষায় উবাইদুল্লাহ বিন জিয়াদের মানুষদের গালাগালি দিচ্ছিল, তোমরা কেন করতে পারবে না? বিশ্বাস করুন সেদিন উবাইদুল্লাহ বিন জিয়াদ বা এজিদের কাছ থেকে একটা বড় পুরস্কার পাওয়ার আশায় অনেক বলে সীমার গলা কেটেছে, কিন্তু না, সেদিন সীমার নয়, সীমারের কথায়, সীমারের গালিগালাজে সিনান নামক একজন মানুষ, কি বললাম, সিনান, সে সেদিন এই পাষণ্ড কাজ করেছেন। জি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বসে জি দেখে থেকে মাথা খানাটা আলাদা করে দিয়েছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই অনেক অনেক লম্বা কথা, অনেক লম্বা কথাই আলোচনা, তবে একেবারে আমি ইতি বিক্ষিপ্তভাবে কথাগুলো বললাম, এর আগে অনেক কথা ছিল। তবে সবসময় মনে রাখবেন এই কারবালার ঘটনা শুনলে না, বাস্তব কথা, আমারও ইচ্ছা হয় না ঘটনা কারোর সাথে বলি, কি বলি, এই কারবালার ঘটনা কাউকে শোনা আমারও ইচ্ছা হয় না। কারবালার ঘটনা বললেই না অনেক সাহাবীদের ব্যাপারে মানে মন্দ চিন্তা আসে। কি চিন্তা আসে? মন্দ চিন্তা আসে। ভাই কিতাবের ভিতরে এসেছেন এই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, জি এই ওমর বিন সাদের লোকেরা ইসমার ইমাম হুসাইনের মাথাখানাটা নিয়ে গেল, মাথাখানাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ একেবারে মনের আনন্দে সে জানে আমি আজকের মুখ্যমন্ত্রী, আমি আজকে মুখ্যমন্ত্রী, আমি যদি এই হুসাইনের মাথাখানাটা নিয়ে যদি আমি এজিদের কাছে যাই তো এজিদ আমাকে আরো মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। এজিদের কাছে নিয়ে গেল, এজিদ দেখেই আগে উবাইদুল্লাহ বিন জিয়াদকে খুব কটু কথা বলতে লাগলেন, তার ধ্বংস কামনা করলেন। একটা কিতাবে দেখছি এজিদ বললেন যে আমি তোমার থেকে এই আশা করিনি, তোমাকে এই আদেশও করিনি, আমি আহলে বাইতদের প্রতি সম্মান করি, ভালোবাসি। কি করি? আহলে বাইতদের ভালোবাসি। তুমি তো এটা না করে তুমি তো হোসাইনকে বন্দী করে আমার কাছে আনতে পারতে। এই নবীর পরিবার, নবীর খানদান, এর সাথে এরকম ব্যবহার আমি কখনো আশা করিনি, নিশ্চয়ই তুমি ধ্বংস হবে। তাহলে আপনি এবার বলেন এজিদের ব্যাপারে খারাপ ধারণা করবেন না এজিদের ব্যাপারে ভালো প্রশংসা করবেন? এজিদের ব্যাপারে খারাপ ধারণা করবেন না ওর ব্যাপারে ভালো প্রশংসা করবেন? সুতরাং ভাই এজিদকে আমরা কাফেরও বলবো না, এজিদের ব্যাপারে আমরা প্রশংসাও করব না, ওর ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। কি দিলাম? আল্লাহর উপরে
ছেড়ে দিলাম। তবে আহলে বাইতদের প্রতি যারা এই অত্যাচার, এই নির্মম অত্যাচার স্টিম রুলার চালিয়েছেন, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তাদের আসলিয়াতটা কি সেটা আল্লাহই ভালো জানেন। তবে আমরা আহলে বাইতদের জন্য দোয়া করি, তারা তো জান্নাতি, তবে তাদের রূহানি দোয়া আল্লাহ আমাদের সকলের যেন নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারা যে রাস্তায় চালিত হয়েছেন আল্লাহ আমাদেরকেও যেন সেই রাস্তায় চালিত করেন, বলুন আমিন। জানেন ইমাম হুসাইন হুজুর এত কিছু যা হলো মূল একটা, সেটা হলো ওয়াকুল জা আল হক ওয়াজহাকাল বাতিল। তিনি সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়েছিলেন, তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, তবে নিজের জান দিয়েছেন, পরিবারের মানুষগুলো জান দিয়েছেন ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। তবে না হকের সামনে ইমাম হুসাইন হুজুর মাথা নত করেন নাই। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মোটামুটি টাকার জন্য, একটু পদের জন্য দিনে দুপুরে রাতে হক সবসময় কবর দিই না, হক যখন তখন কবর দিয়ে দিচ্ছি। না হকে জিন্দাবাদ, না হকে জিন্দাবাদ। সুতরাং আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, চেষ্টা করব যতদিন আমরা বাঁচবো আমরা হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হকের উপরে থাকলে আল্লাহ আমাদের ফয়সালা, আল্লাহ আমাদের জাযা নিশ্চিত ইহকাল পরকালে আল্লাহ আমাদেরকে দেবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক আলোচনা করলাম, আপনারা কষ্ট পেয়েছেন? কথা বলেন, কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পান আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। আমিও আপনাদেরকে জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের উভয়কে শোনা বলার থেকে বেশি বেশি যেন আমল করার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন একটু দোয়ার আগে সকলায় দাঁড়িয়ে সম্মানের সহিত একেবারে তাজিম করে আগে ক্যাম্পটা পড়িয়ে নি, আর একটুখানি দাঁড়িয়ে যাই, বিশ্ব নবীর প্রতি একটু সালাম পাঠ করে নবী।